রহমানির রহিম বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার হৃদয় আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি অটোক্যাডের 3টা কমান্ডের কাজ দেখাবো, যেগুলা হয়তো বা অনেকে জানেন না বা অনেকে জেনেও থাকতে পারেন। যারা জেনে থাকবেন তারা ভিডিওটা স্কিপ করতে পারেন। তো কমান্ড 3টা হলো, একটা হলো সিলেক্ট সিমিলার, আরেকটা হলো ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, আরেকটা হলো এক্সট্রিম। হ্যাঁ, ওকে। তো এই 3টা দিয়ে শুরু করা যাক। প্রথমে এক্সট্রিম কমান্ডের কাজ দেখাই। আমি এক্সট্রিম কমান্ডের কাজ দেখাচ্ছি। তো সাপোজ আমি এখানে একটা লাইন নিলাম, এখানে জাস্ট একটা লাইন। ওকে, তো আমি এটাকে আরও অনেকগুলো পোলার অ্যারে কমান্ডটা ইউজ করে আমি এটাকে আরও অনেকগুলা করে নিই। এখানে আমি দিলাম 20টা। ওকে, এবার আমি একটা সার্কেল ড্র করি। হ্যাঁ, ওকে, কমান্ডটা দেখানোর জন্য আমি এই কাজটা করলাম। তাহলে এখানে মোটামুটি ব্যাপারটা এরকম। এখন আমি চাচ্ছি এই সার্কেলের ভিতরের সবগুলা লাইন চলে যাক। হ্যাঁ, একটা ক্লিকে। আপনি তো ট্রিম করে এটাকে করতে পারবেন, কিন্তু আমি চাচ্ছি একটা ক্লিকে চলে যাক। তো সেজন্য এটা যেহেতু এখন একটা ইয়াতে আছে, একটা গ্রুপ আকারে আছে, এটাকে এক্স দিয়ে সিলেক্ট করে এক্স দিয়ে ভেঙে নিলাম, মানে এক্সপ্লোড করে নিলাম এটাকে। হ্যাঁ, যে এখন সেপারেট হয়ে গেছে সব। ওকে, তো আপনি চাইলে ট্রিম করতে পারেন, TR দিয়ে ইন্টার দিলে বাস। এরপর আপনি এভাবে ড্র্যাগ করে আপনি চাইলে করতে পারেন, এভাবে একটা অপশন। হ্যাঁ, এটা আপনার এটা করতে পারেন, কোনো সমস্যা নেই। অথবা আপনি TR দিয়ে একটা করেও ট্রিম করতে পারেন। হ্যাঁ, কিন্তু এক্সট্রিম কমান্ড দিয়ে আপনি একটা ক্লিক করতে পারবেন। হ্যাঁ, সেটা কীভাবে? EXT, যে এক্সট্রিম। এক্সট্রিম দিয়ে এবার সিলেক্ট অবজেক্ট। আপনি যে জিনিসটা করতে চান, যে অবজেক্টটার ভিতরে এবং বাইরে ট্রিম করতে চান, সেটা আপনি সিলেক্ট করবেন। যে আমি এই অবজেক্টটার ভিতরে সব কিছু কেটে ফেলতে চাই, একটা ক্লিকে যে সিলেক্ট করলাম। এবার স্পেসিফাই দ্য সাইড টু ট্রিম, মানে আমরা কোন সাইডটা ট্রিম করতে চাই, ভিতরের সাইড নাকি বাইরের সাইড। ভিতরের সাইড আমি ট্রিম করতে চাই, তাহলে আমি এটার ভিতরে একটা ক্লিক করবো, রাইট ক্লিক। ওকে করলাম, দেখেন চলে গেছে সব একটা ক্লিকে। তাহলে আচ্ছা, এখন এটা আমি জাস্ট একটা সিম্পল এক্সাম্পল দিয়ে দেখালাম। এটা কিন্তু অনেক বড় বড় প্রজেক্টে অনেক সময় কাজে লাগে। আমরা অনেক কিছু অনেক বড় এরিয়ার মধ্যে থাকে, সেখান থেকে কিছু জিনিস বাদ দেওয়ার জন্য তখন আমরা এটা ইউজ করি আর কি। যাই হোক, এখন এটা গেলো আমাদের ইনসাইডের জিনিসগুলো চলে গেল। এবার আউটসাইডের জিনিসগুলো আমরা কীভাবে বাদ দিব? আউটসাইডের জিনিসগুলো বাদ দেওয়ার জন্য সেম আমরা ওই যে আগের মতো ট্রিম কমান্ড ইউজ করতে পারি, অথবা এক্সট্রিম দিয়ে আমরা করবো। আমি দেখাবো EXTRIM, এক্সট্রিম। ওকে, সিলেক্ট অবজেক্ট। এবার বাইরে ক্লিক করেন, দেখবেন যে চলে গেছে। এই যে এটার বাইরে সব যা ছিল সব চলে গেছে। তাহলে এভাবে আপনি এক্সট্রিম কমান্ডটা, এটা আমি কনসেপ্টটা দেখাইলাম। এই কনসেপ্টটা আপনি বিভিন্ন জায়গায় খাটিয়ে আপনি এটাকে ইউজ করতে পারবেন। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে একটা গেল। এরপরে আমি দেখাবো সিলেক্ট সিমিলার। আশা করি জানেন হয়তো, তারপরেও যারা জানেন না তাদের জন্য। সাপোজ আমি এখানে এই কলামগুলো এখন ব্লক করা আছে, এখানে আমি এটাকে আনব্লক করে ফেলি। হ্যাঁ, অথবা এখানে এই টেক্সটগুলোকে, হ্যাঁ, এরকম এই টেক্সট যা আছে এই টাইপের, মানে এই লেয়ারের সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যাক। তো সেটা আমি চাই। তাহলে এটার জন্য সিলেক্ট করলাম SELECT, সিলেক্ট সিমিলার দিলাম। দেখেন এখন এই যে সব সিলেক্ট হয়ে যায়, যে এগুলো সব সিলেক্ট হয়ে গেছে। আপনি ডিলিট দেন, দেখবেন সব একসাথে ডিলিট হয়ে যাবে। এই যে সব একসাথে ডিলিট হয়ে গেছে। তাহলে সিলেক্ট সিমিলারের মাধ্যমে আপনি চাইলে একই লেয়ারের জিনিসগুলো পুরো ড্রয়িং শিটের মধ্যে থেকে কিন্তু ডিলিট হয়ে গেছে। দেখেন কোথাও নাই, আর একদম পুরো ফুল ড্রয়িং শিট থেকে, একদম সব জায়গা থেকে। তাহলে আপনি ম্যানুয়ালি ডিলিট করতে গেলে অনেক সময় লাগতো। আপনি সিলেক্ট সিমিলার কমান্ড ব্যবহার করে আপনি কম সময় ডিলিট করতে পারলেন। অথবা আপনার সাপোজ যে এই সবগুলো ডাইমেনশন সিলেক্ট করা দরকার, হ্যাঁ, তাহলে সেজন্য আপনি ম্যানুয়ালি না করে সিলেক্ট সিমিলার দিয়েও করতে। সিলেক্ট সিমিলার দিলেন, দেখেন সব সিলেক্ট হয়ে গেছে। এই যে সব সিলেক্ট হয়ে গেছে। ওকে, সব ডাইমেনশনগুলো সিলেক্ট হয়ে গেছে, উপরেও সিলেক্ট হয়ে গেছে। দেখেন এটার একটা বড় সুবিধা হলো পুরো ড্রয়িং শিটের মধ্যে এই কমান্ডটা কাজ করে। ওকে, এরপর আপনি এটাকে মডিফিকেশন ডিলিট যা ইচ্ছে তাই এটা করতে পারবেন। ওকে, তাহলে 2টা কমান্ডের কাজ গেল। আরেকটা লাস্ট, সেটা হলো ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। হ্যাঁ, ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের কাজও আশা করি হয়তো জানেন, তারপরে আমি দেখাচ্ছি। সাপোজ এখানে আমার যে C2 কলামগুলো আছে, C2 কলামগুলার আমি চাচ্ছি এগুলোর নামটা আমি প্রথমেই স্ট্রাকচারাল ডিজাইন করে এটা 300-750 নির্ধারণ করলাম। এখন আমি এখানে তো চেঞ্জ করবি, কিন্তু আমি এখানে C2 সবগুলার এখন সাইজ চেঞ্জ করে দিয়ে দিব 300-800। 300-800 মানে 50 মিলি আমি বাড়াই দিলাম এগুলার।
তো আমি এটা কিভাবে করবো এই কাজটা একটা ক্লিকের মাধ্যমে জাস্ট, হ্যাঁ সেটা কিভাবে করব, কপি, এটাকে আমি কপি করে নিলাম। এবার আমি এখানে ফাইন্ড লিখবো, FIND, ফাইন্ড। ওকে, ফাইন্ড লেখার পর ফাইন্ড হোয়াট, আমরা কি ফাইন্ড করতে চাই, হ্যাঁ এরপরে হলো রিপ্লেস, রিপ্লেস উইথ, আমরা রিপ্লেস করব হলো এটাকে, এটা হয়ে যাবে 800, C2 হয়ে যাবে এখন 800, এই যে 300, 800। ওকে, এখন রিপ্লেস অল দিয়ে দেন। এবার আপনার দেখবেন যে একটু পরে আপনার এখানে নোটিফিকেশান আসবে যে কয়টা রিপ্লেস হয়েছে, কয়টা ইয়ে হয়ে, দেখেন 28 ম্যাচ ফাউন্ড অ্যান্ড 28 অবজেক্ট চেঞ্জ, মানে 28টা C2 300-750 ছিল এবং সেই 28টা এখন 300-800 হয়ে গেছে। ওকে, ওকে দেন আপনি এখন এবার চেক করে দেখেন, এখন C2 সব হয়ে গেছে 300-800, এই যে দেখেন 300-800। তাহলে এই কাজটা কিন্তু আমি একটা ক্লিকে করে ফেললাম, কিন্তু মানে এটা মোটামুটি আপনি ম্যানুয়ালি একটা একটা করে ক্লিক করে করে করতে গেলে বেশ ভালোই সময় লাগতো। এখন আমি জাস্ট একটা C2 যেখানে আছে এখন সব 300-800 হয়ে গেছে দেখেন। ওকে, তাহলে আশা করি বুঝতে পেরেছেন 3টা কমান্ডের কাজ। যদি বুঝে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট করবেন, শেয়ার করবেন, আপনার বন্ধুবান্ধব কলিগদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। আজকের ভিডিও এতটুকুই, পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।